চুয়াডাঙ্গায় বাংলাদেশ জামায়াত ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর শহরের আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা জামায়াতের আয়োজনে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াত ইসলামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দেশ সংস্কারে যতটুকু সময় দরকার ততটুকু সময় অবশ্যই দেওয়া হবে, কিন্তু অনির্দিষ্ট সময় পর্যন্ত এটা চলতে পারে না। তিনি আরও বলেন, অতীতে দেখা গেছে সময় লম্বা করতে করতে কেউ ক্ষমতায় থেকে দল গঠন করেছে অথবা সামরিক শাসন জারি করেছে। এমত অবস্থায় প্রয়োজনীয় সংস্কার শেষে একটি নির্বাচনের ব্যবস্থা করার দাবিও জানান জামায়াতের নায়েবে আমির। অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে রুকন সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন সহ অন্যান্যরা। সময় যতটুকু লাগা দরকার সংস্কারের জন্য ততটুকু অবশ্যই দেওয়া দরকার। আপনারা কি মনে করেন? সংস্কারের প্রয়োজনে যতটুকু সময় দরকার সেটা নেবে, কিন্তু অনির্দিষ্ট সময় পর্যন্ত এটা চলতে পারে না। অতীতে দেখা গেছে সময় লম্বা করতে করতে কেউ ক্ষমতায় থেকে দল গঠন করেছে, কেউ নিজেরাই বিভিন্নভাবে ক্ষমতায় থেকে গিয়েছে, অথবা সামরিক শাসন জারি করেছে, এভাবে জনগণের উপর তারা শাসন করেছে। আমরা কি এটা দেখতে চাই? আমরা চাই জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার প্রয়োজনীয় সংস্কার করে তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবে। আগামীকাল থেকে তারা বিরোধী দল অর্থাৎ রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করে সিদ্ধান্ত নেবে। এটার উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই এবং জাতিকে একটা আশ্বস্ত করতে হবে যে আমরা সংস্কার করে এভাবে একটা রোড ম্যাপ ঘোষণা করতে হবে। আজকের দাবি আমরা কেন সরকারের কাছে জানাতে চাই। যারা অন্যায় করবে, জুলুম করবে, মানুষকে খুন করবে, গুম করবে, আয়না ঘর থেকে অত্যাচার নির্যাতন যত করছে, চুরি করবে, ডাকাতি করবে, এইগুলা কি বিচার হওয়া ছাড়া তাদের পুনর্বাসিত হওয়ার কোন সুযোগ আছে? আমরা স্পষ্ট বলতে চাই উপদেষ্টা, প্রধান উপদেষ্টাকে, আওয়ামী লীগ আসতে পারে, তাদের বিচার হবে, তারপরে বাংলাদেশে তাদের বিচার করার পরে কোন কাজ তাদেরকে করতে দেওয়া যাবে। বিচার হওয়ার আগে কোনো কাজই তাদেরকে করতে দেওয়ার সুযোগ বাংলাদেশে আছে বলে দেশের জনগণ মনে করে না। সেজন্য আমরা সকল অপরাধের বিচার চাই। নির্বাচনকে তারা নির্বাসনে দিয়ে দিল, নির্বাচন তারা করলো না। দিনের নির্বাচন রাতের বেলায় করেছে, মনে আছে আপনাদের? 300 আসনের মধ্যে 152টা আসনকে ঘোষণা করেছে ভোট ছাড়াই নির্বাচিত হয়েছে। ভোট ছাড়া যদি নির্বাচিত হয়, নির্বাচন দরকার আছে? 151টা হলেই তো সরকার গঠন হয়, তার থেকে বেশি তারা পেয়েছে বিনা ভোটে। অতএব বাংলাদেশের ভোটকে তারা শুধু নির্বাসনে দিয়েছে তাই নয়, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে তারা হত্যা করেছে। তারা শুধু হত্যাই করে নাই, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে দাফন পর্যন্ত করে বিদায় নিয়েছে বাংলাদেশ থেকে। আমরা বলতে চাই তাদের ইতিহাস কলঙ্কিত ইতিহাস। কোন দলীয় লোক, দূষিত লোক, অপরাধী লোকদেরকে এভাবে স্থানান্তর করে পুনর্বাসন করা যাবে না। বরং অপরাধীদেরকে চাকরি থেকে বাদ দিয়ে যাদের অপরাধ নাই তাদেরকে এখানে বেছে বেছে হলেও দিতে হবে। প্রয়োজনে পুলিশের লোক নিতে হবে, র্যাবের লোক নিতে হবে, বিভিন্ন প্রশাসনের লোক নিয়ে হলেও ভালো লোকদেরকে পুনর্বাসিত করতে হবে। খারাপ লোকদেরকে ক্ষমতা থেকে বের করে দিতে হবে। ক্ষমতার আস্তরণের থেকে তারা যদি ভাবে চলতে থাকে তাহলে সঠিক সংস্কার হতে পারবে না। এজন্য সংস্কার প্রকৃত অর্থ যাতে হয় সেজন্য আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি।